ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডি ম্যাথস প্রিপারেশন। এখানে আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথ সলিউশন এবং বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আপাতত আমরা লীলা পাবলিকেশনের এই যে আপার প্রাইমারি টেট এই বইটার অঙ্কগুলো সলভ করছি। অলরেডি আমাদের 4টে পার্ট চলে এসছে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে 5 নম্বর পার্ট নিয়ে অঙ্ক সলভ করা হবে। প্রতিটা পার্টে 10টা করে অঙ্ক থাকছে। আমরা অলরেডি 40টা অঙ্ক করে ফেলেছি। আজকে পরের 10টা সলভ করা হবে। 40 অবধি আমাদের সলভ হয়ে গেছে, 41 থেকে আজকে সলভ করব। আচ্ছা, কোশ্চেনগুলো আগে দেখে নাও। 41এরটা কি আছে যে 41 এখানে 42 থেকে 50, আচ্ছা 49 অবধি দেখা যাচ্ছে। এখানে কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এই যে 42 থেকে 46, 50। ওকে, এবার তোমরা প্রথমে নিজেরা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। প্রতিটা 1 মার্ক করে আছে। কে কত পাচ্ছ কমেন্টে জানাবে, তারপরে সলিউশনে আসবে। আগে নিজেরা ট্রাই করো। প্রথমে অঙ্ক কী করে হচ্ছে দেখতে গেলে অঙ্ক কোনো দিনই শিখতে পারবে না, নিজে আগে ট্রাই করতে হবে। ওকে, আচ্ছা চলো আমরা সলিউশনে যাই। শুরু করবো আমরা 41 দিয়ে। 41 এটা পড়ো কি আছে। 41 আছে সরলতম মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে মান নির্ণয় করা যাক। আচ্ছা, কি বলেছে অঙ্কটা কি 41। আমরা কোন চ্যাপ্টার করছি? নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম। সিস্টেম পার্ট 5, এটা পার্ট 5। ওকে, আচ্ছা 41টা কি আছে টুকে ফেলি। 0.169, 9-এর মাথায় পৌনঃপুনিক প্লাস 0.3 এর মাথায় পৌনঃপুনিক। ওকে, এটা সরলতম মান চেয়েছে। তাহলে পৌনঃপুনিক তোলার নিয়মটা আরেকবার রিকল করে নাও। দেখো, প্রথমে যা আছে পুরো সংখ্যাটা লিখে নিলাম 169 মাইনাস যার মাথায় পৌনঃপুনিক নেই 16 বাই, এবার দশমিকের পরে দেখো 3 ঘর আছে, 1 ঘরের মাথায় আছে একটা 9, 2 ঘরের মাথায় নেই দুটো 0। ওকে, প্লাস এটা 3 মাইনাস 0 দরকার নেই বাই একটার মাথায় আছে 9। তাহলে 169 থেকে 16 বাদ দাও, এর কত হচ্ছে 3, 5। এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রাখলে সুবিধা আছে। আচ্ছা, এবার লসাগু করে দাও। 900 লসাগু, তাহলে 153 প্লাস 100 দিয়ে গুণ হবে 300। ওকে, তাহলে কত হচ্ছে 453 বাই 900। কাটাকুটি করো, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 15 45 1 300, 151 বাই 300। 41এরটা কমপ্লিট। ওকে, আমি বড় বড় করে লিখছি বলে বড় লাগছে, ঠিক আছে, এই শর্টে হয়ে যাবে একেবারেই। 42 দেখো কী বলছে। 42 কী বলেছে? 42এরটা কোথায় গেল কোশ্চেন? এই যে 42 পড়ো। কি বলেছে? 6 অঙ্কের সংখ্যার সাথে কত যোগ করলে
11 দ্বারা বিভাজ্য হবে, এই হচ্ছে কোশ্চেন। 6 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, তার সাথে কত যোগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তার মানে এখানে কিছু একটা সংখ্যা কম আছে, তাই তো, কিছু কম আছে যার জন্য 11 দ্বারা ভাগ যাবে না। ওকে, তাহলে কত কম আছে বের করবো। একে ভাগ করে দাও 11 দিয়ে, কত হয় দেখো। 7 2 3 2 6 5, 7 2 3 2 6 5। ওকে, 11 দিয়ে ভাগ করো, 6 দাও, 6 দাও, 66 12 6 63 5 55 8 2 নামলো, 7 77 5 নামলো, 6 5 55 1 5। তাহলে লাস্টে আসছে 15 আসছে, ঠিক আছে, লাস্টে আসছে 15। ঠিক আছে, এবার অ্যান্সারগুলো দেখো কত আছে। দেখো এখানে 15 আসছে। এবার বলো তো আর কত যদি আর কত থাকলে এখানে ভাগটা মিলে যেত। দেখো 15 আছে, তাহলে 11 নামটা পড়ো, 11 কে 11, 11 দোকানে 22, তাহলে মিনিমাম 22 হলে মিলে যেত। এখানে 15 পেয়েছি আমি, তাহলে আর কত দরকার, আর 7 দরকার, তাই তো। দেখো আর যদি এখানে যদি 22 থাকতো তাহলে মিলে যেত, তার মানে 7 কম আছে। তাহলে 22 মাইনাস 15 সমান 7, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 7। তারপর 43 এটা পড়ো। একটি সংখ্যাকে 798 দ্বারা ভাগ করলে 45 ভাগশেষ হয়, সংখ্যাটিকে 21 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। আচ্ছা, এই অঙ্ক আগে অনেকবার করেছি। নিয়ম কি, প্রথম দেখো দুটো সংখ্যা দিয়ে ভাগ করছে, প্রথমে এটা পরে এটা, এবার দেখবো পরেরটা দিয়ে আগেরটাকে ভাগ যায় কিনা। দেখো তো 21 দিয়ে 798কে ভাগ যায় কিনা, দেখো ভাগ যায়, বলছি 43। 798কে 21 দিয়ে ভাগ যায় কিনা দেখি। 3 যাবে, 63 6 6 তো 8, 1 8 দিলে হচ্ছে, হ্যাঁ 8 দিলে হয়ে যাচ্ছে, ভাগ যাচ্ছে। যদি ভাগ যায় তাহলে ভাগশেষ যত ছিল তাকে 21 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 45কে ভাগ করো 21 দিয়ে, 45কে 21 দিয়ে ভাগ করো, 21 দোকানে 42, অ্যান্সার হয়ে গেল 3, অ্যান্সার হয়ে গেল 3। ওকে, আচ্ছা তারপর কতটা হলো 43। এবার 44 চলে আসো, 44 পড়ো। একটি সংখ্যার 5-এর 4 সংখ্যাটির 3-এর 4 অপেক্ষা 7 বেশি। আচ্ছা, আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স। ওকে, সংখ্যাটা এক্স। এবার কি বলেছে, সংখ্যাটির 5-এর 4, তা সংখ্যাটির, তাহলে এখানে এর আছে, সংখ্যার এর মানে গুণ, তাহলে সংখ্যার কত 5-এর 4 আর সংখ্যার 3-এর 4 গুণ করে দিলাম। দেখো 5-এর 4 অবশ্যই বেশি, তাহলে এটার থেকে ডিফারেন্সটাই বলেছে 7, বোঝা গেল, ডিফারেন্সটা 7 বলেছে। এবার সলভ করো, তাহলে কত হচ্ছে 4 লসাগু, এখানে হচ্ছে 5x, এখানে হচ্ছে 3x সমান 7, বা বিয়োগ করো 2x সমান 4 চলে গেল এদিকে, বা 4 পরের লাইনে নিয়ে যাও, কোনো ব্যাপার না। তাহলে x সমান 7 × 4/2, কাটাকুটি করো 2 সমান 14, x সমান হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। হলো, উত্তর হয়ে গেল 14, 44-এরটা। ঠিক আছে, তারপর 45 কি বলেছে, পরপর 4টি স্বাভাবিক সংখ্যার গুণফল দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা নিম্নের কোনটি। আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন, এটা তো অপশন দেখেই করতে হবে, অপশন যা দেওয়া আছে। 45 দেখো, পরপর 4টি স্বাভাবিক সংখ্যার গুণফল দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা। আচ্ছা, কত কত আছে দেখো, প্রথমে আছে কত, দেখো প্রথমে আছে 24, 24কে ভাঙো। আচ্ছা, 24কে কত কত দিয়ে ভাগ যায় লিখবো আমরা, 1 দিয়ে যাই, 2 দিয়ে যাই,
3 দিয়েও যায়, 4 দিয়েও যায়। দেখো হয়ে গেছে, আর দরকার নেই, পরপর সংখ্যা দিয়ে ভাঙ যায়, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু বৃহত্তম বলেছে, তাহলে এর থেকে বড় অপশন কি আছে দেখতে হবে। 124কে একটু ভেঙে দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, 124কে কত কত দিয়ে একটু ভেঙে দেখো তো। আচ্ছা, 124কে ভাঙলে 2 দিয়ে 6, 2 2 দিয়ে ঠিক করছি। 124 ছিল, 124, 2 দিয়ে যাই, 6 দোকানে 12, হ্যাঁ 2 দিয়ে হচ্ছে 3 দোকানে 6, 31। আচ্ছা, তাহলে তার হচ্ছেই না, 31 চলে আসছে। আচ্ছা, এটা তাহলে অপশন হচ্ছে 24, ঠিক আছে। 24 হচ্ছে অ্যান্সার। দেখো 1 2 3 4 পরপর 4টি স্বাভাবিক সংখ্যা দিয়ে বিভাজ্য। ওকে, 45টা হলো। এবার 46 কী বলেছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। আচ্ছা, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। এই অঙ্কটা কে কে পেরেছো আগে আমাকে বলো, তারপর অঙ্কটা করছি আমি। 46টা করা যাক। কী বলেছিল, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। আচ্ছা, এই অঙ্ক মানেই হচ্ছে লসাগু করতে হবে। আচ্ছা, লসাগুটা করে ফেলি তাহলে। কত হচ্ছে লসাগু বলো দেখি। আচ্ছা দেখো, এটা হচ্ছে 46, 12, 16, 20, তাই তো। 12, 16, 20 লসাগু। 12, 16, 20। আচ্ছা, 4 দিয়ে দাও, ছোটো ছোটো 2 দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। 3, 4, 5, তার লসাগু হচ্ছে এলসিএম জানি আমরা 12 আর 20, 12 আর 20 গুণ করলে 240। আচ্ছা, 240 যাকে ভাগ করলে মিলে যাবে। এবার যেহেতু 4 অঙ্ক বলেছে, কোথায় গেল, দেখো 4 অঙ্ক বলেছে, তাই তো, তার জন্য আমাকে 240কে 4 অঙ্কে নিয়ে যেতে হবে। লিখে কত দিয়ে গুণ করলে 4 অঙ্কে যাবে দেখো তো। 200 আছে, ধরো 200 আছে এটা, আর 4 অঙ্ক মানে 1000, তাই তো, 1000। লিখে 5 দিয়ে গুণ করলে দেখো 4 অঙ্কে চলে যাবে। তাহলে 5 দিয়ে গুণ করো, 240 প্লাস গুণ 5 কত হচ্ছে, এটা হচ্ছে গুণ করলে হচ্ছে 1200, ঠিক আছে, 1200। আচ্ছা, তাহলে 1200কে ভাগ করলে ভাগ মিলে যাবে, আর এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তাহলে আমি এর সাথে 9 যোগ করে দিলে আমার হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 1200 প্লাস 9 সমান 1209। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, 1200 করে দিলে হবে না, কিন্তু 1200তে মিলে যাচ্ছে, আর 9 ভাগশেষের কথা বলেছে, তাই 1209। ওকে, 46 গেল। হচ্ছে 47, 47টা পড়ো কি বলেছে। 47, 47 বলেছে কে স্কোয়ার মাইনাস 3k সমান কত। আর কি দেওয়া আছে, 5, 8, k, 7, 6, 4। এটা 11 দ্বারা বিভাজ্য বলা আছে। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য অঙ্ক অনেকগুলো আসছে এখানে। তাহলে আমার নিয়ম কী ছিল, জোড় আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল করব, দিয়ে তাদের ডিফারেন্স বের করব। ডিফারেন্সটা 0 বা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তো কী করে করবো দেখো, এগুলো এইভাবে করে একটা করে স্কিপ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 4, 7, 11, 11, 8, 19 মাইনাস কত মাইনাস করব, এইটা কত হচ্ছে 6k 5, তাহলে কে থাকলো 5, 6, 11, 11 প্লাস কে। ওকে, এটাকে আমি 0 করে দেবো, বা 11 দ্বারা বিভাজ্য 0 করে দেবো, এখানে কোনো ব্যাপার না। তাহলে কে এর মান বলো তো কত হবে, 19 কাটতে হবে, 11 আছে, তাহলে হাতে আর কত দিলে 19 হবে, 8 দিলে নিশ্চয়ই, তাহলে কে মান হচ্ছে 8, কি হচ্ছে 8।
এবার মান যার চেয়েছিল সেটা বের করো। কিসের? অতএব তোমাদের এত ডিটেলসে করতে হবে না, ক্যালকুলেশনটা করো তাহলেই হবে। আমি বোঝানোর জন্য লিখছি বেশি বেশি। কে স্কোয়ার মাইনাস 3k, কে 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 8, 8 স্কোয়ার 64, 24 বিয়োগ করো 40, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, 47। এবার দেখো 48, 49, 50 তিনটে আছে। আচ্ছা 48 অঙ্কটা বেশ বড় অঙ্ক। এই অঙ্কটা শেষে করি নাকি? আগে পরের দুটো করে নিই। ঠিক আছে, আগে পরের দুটো করে নিই। 49, 50, তারপর যাচ্ছি 48-এ। 49 দেখো কি বলেছে পড়ো। এক বালক 795কে 36 দিয়ে গুণ করতে চেয়েছিল, কিন্তু প্রশ্নে একটি সংখ্যা ভুল থাকায় তার উত্তর হয় 16,740। কোন সংখ্যাটি ভুল ছিল? বাবা, তো হেভি অঙ্ক। অঙ্কটা বুঝতে হবে ভালো করে। এক বালক 795কে 36 দিয়ে গুণ করতে চেয়েছিল, তার মানে গুণ করতে চেয়েছিল এটা গুণ 36, তাই তো? আচ্ছা তাহলে গুণ করলে কত আসতো? গুণ করে দেখবো? বলো এটা কি করে করা যায়, ভাবো দেখি কি করে করা যায়, কি করে করা যায়। ভাবো ভাবো ভাবো। বলো কে কে পারলে অঙ্কটা। দেখো আমি বলে দিই, 495কে 36 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। আচ্ছা উত্তর এসছে কত? দেখো উত্তর এসছে 16,740, তাই তো? এটা উত্তর এসছে। আচ্ছা এবার দুটো সংখ্যার গুণ করে এটা এসছে। ওকে, এবার এই দুটোর মধ্যে দেখো এই দুটো গুণ করলে এটা আসবে না, কেননা এখানে একটা ভুল আছে বলছে, এখানে বা এখানে হয় 495 ভুল আছে বা 36 ভুল আছে, কোনো একটা ডিজিট। এবার কোনটা ভুল আছে তো আমি জানি না। দেখো গুণফল যেহেতু এটা, তাহলে 36 দিয়েও এটা ভাগ, 36 দিয়ে ওটা ভাগ যাওয়ার উচিত, আবার এটা দিয়েও ভাগ যাওয়া উচিত। যেটা দিয়ে ভাগ যাবে না সেটাতে ভুল আছে, আর যেটা দিয়ে ভাগ যাবে সেটা ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে 36 দিয়ে ভাগ করে দেখবো এটাকে ভাগ যাচ্ছে কি না। ওকে, আচ্ছা ভাগ করো। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো আগে বলি, যদি এই সংখ্যাটা ঠিক থাকে 36, তাহলে উত্তর যেটা আসবে সেটা নিশ্চয়ই এটার উৎপাদকই আসবে, মানে কিছু একটা গুণ করে সেটা আসছে। আর যেটা ভুল আছে দেওয়া সেটা নিশ্চয়ই সেটার উৎপাদক নিশ্চয়ই এটা হবে না। এবার আমি তো জানি না কোনটা ভুল, আমি একটা একটা করে চেক করব। ছোটোটা দিয়েই চেক করি। 36 দিয়ে ভাগ করো, কত যাচ্ছে বলো? 36 দিয়ে ভাগ করো, প্রথমে যাচ্ছে 4 দাও, 4 দাও, 4 6 24, 4 হাতে 2, 12 আর 2 14, 3 2 4, এবার 6 দাও, 6 দিলে যাচ্ছে 216, 8 1 0 5। দেখো মিলে গেল, মিলে গেল না? তাহলে 36 দিয়ে ভাগ, 36টা ঠিক ছিল। তাহলে দেখো 36 দিয়ে ভাগ করলে হলো 465, কিন্তু এখানে 495 দেওয়া, মানে এখানেই ভুল আছে। তা 9টা ভুল আছে, হবে 6। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের, অ্যান্সার চেয়েছিল কোনটা ভুল, তাহলে 9, অ্যান্সার হচ্ছে 9, অ্যান্সার হচ্ছে 9। ওকে 50, 50টা দেখো কি বলেছে পড়ো। একটি কিবোর্ড ও একটি মাউসের মোট দাম বলা আছে। আচ্ছা একটি কিবোর্ড ও একটি মাউসের মোট দাম 3600, যদি মাউসের থেকে কিবোর্ডের দাম 7 গুণ বেশি হয়। আচ্ছা 7 গুণ বলেছে, তাহলে কিবোর্ডের দাম কত? ওকে ঠিক আছে, তাহলে একটার দাম ধরলাম এক্স, একটার দাম তাহলে 7x, তাই তো? এই দুটো মিলে হচ্ছে 3600। দেখো অঙ্ক হয়ে গেছে, আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা কত হচ্ছে তাহলে সলভ করা যাক। আচ্ছা তাহলে এটা সলভ করলেই অঙ্কটা হয়ে যাবে, সলভ করো। বাহ।
8x সমান 3600 বা x সমান 3600/8, কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 900, 2 দিয়ে কাটো 450, তাহলে x হলো 450। তাহলে মাউসের দামটা বেরোলো, কিবোর্ডের দামটা চেয়েছে, কিবোর্ড হচ্ছে 7x, অতএব 7x সমান 7 × 450, এটা গুণ করো, 450কে 7 দিয়ে গুণ করো ফটাফট, 7 দিয়ে, 7 শূন্য শূন্য, 5 7 35, 5 হাতে 3, 28 আর 3 31, 3150, অ্যান্সার হয়ে গেল 3150। ওকে, তাহলে 50টা অঙ্ক হয়ে গেল, একটা অঙ্ক বাকি থাকলো, ওইটা করা হবে এখনই। আচ্ছা, এবার লাস্টের অঙ্কটা করি। লাস্ট বলতে কোনটা আছে হচ্ছে 48এরটা। দেখো 48এর অঙ্কটা একটু ডিফারেন্ট, তার জন্য একটু লাস্টের দিকে করছি। ওকে, 48 বলেছে 5 অঙ্কের সংখ্যা যেটা হচ্ছে 505xy, এটা হচ্ছে 11 দ্বারা এবং 21 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা 21 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এক্স আর ওয়াই এর মান চেয়েছে, কি চেয়েছে, 7x - 5y এর মান চেয়েছে, 7x - 5y। ওকে, আচ্ছা তাহলে অঙ্কটা করা যাক। দেখো, প্রথমে আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা অ্যাপ্লাই করব। ওকে, দেখো জোড় বিজোড় করে নিই, তাহলে এইটা তাহলে কত হচ্ছে 10 + y। ওকে, 10 + y, আর এখানে x আর 0 মানে এক্সটা শুধু বিয়োগ হবে। ওকে, আচ্ছা এবার এটা কি হবে, এটা 0 বা 11, তাই তো, 0 হতে পারে বা 11 হতে পারে। আচ্ছা এবার এটা 0 হবে না 11 হবে একটু বলে দিই। দেখো 0 কি হতে পারে এটা কোনো দিন, দেখো তাহলে এগুলো সব একটা অঙ্ক, তাই তো, একটা অঙ্ক, এক্স আর ওয়াই হচ্ছে অঙ্ক, মানে এটা 9-এর বেশি হতে পারে না, এই দুটো 9-এর বেশি হতে পারে না। দেখো এইটা হায়েস্ট 9 হবে, এটা হায়েস্ট 9 হবে। ওকে, তাহলে এখানে পজিটিভটা কত আছে, 10-এর থেকে বেশি আছে 10, এটা 0 হতে পারে অবশ্যই, যদি ওয়াই 0 হয় তাহলে 10 - x যাই হোক 10কে তো কাটতে পারবে না, তার মানে এক্সের মান তোমার এই টোটালটা হচ্ছে 0 কোনোদিনই হবে না এখানে, ঠিক আছে, এখানে 0 কোনোদিনই হবে না। কেন হবে না বুঝতে পারলে, এক্স দিয়ে এই দুটো কাটতে হবে, দেখ এই দুটোর মান হচ্ছে কমপক্ষে 10, এই দুটোর মান হচ্ছে কমপক্ষে 10। ওয়াই যদি 0 ধরি তাহলে 10, আর ওয়াই যদি 0 না হয় 10-এর বেশি, 10-এর বেশিকে কাটতে হবে 10-এর কম সংখ্যা দিয়ে, সম্ভব না। 10-এর কম কেন, এগুলো এককের ঘরের, একক দশক, দেখো এক্স হচ্ছে দশকের ঘরে, একটা অঙ্ক 1 থেকে 9 অবধি হতে পারে, তাহলে 0 হবে না, হবে হচ্ছে 11। ধরে নিলাম আমি 10 + y - x = 11। ওকে, ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, বলো এবার, বলো, এখান থেকে পাচ্ছি y - x = 11 - 10 মানে 1, তাই তো, পেলাম y - x = 1। ঠিক আছে, তার মানে এককের ঘর আর দশকের ঘরের ডিফারেন্স হচ্ছে 1। আচ্ছা এবার তাহলে এরকম সংখ্যা কী কী হতে পারে, আমি লিখে ফেলি, ওয়াই এক্স, দেখো 1 ডিফারেন্স মানে এখানে ওয়াই বড়, তাই তো, তাহলে 2 1 হতে পারে, 3 2, 4 3। আচ্ছা এই অঙ্কটা একটু বড়, জাস্ট বুঝে নাও, ভালো লাগবে, ঠিক আছে, এরকম 2-1টা অঙ্ক চলে আসতেই পারে। তারপরে 5 4, 6 5, 7 6, 8 7, 9 8, দেখো আর বেশি তো হতে পারে না, এইটুকুই। আচ্ছা এবার আমি দেখব, কি দেখবো বলো, এবার আমরা যাব হচ্ছে আরেকটা কন্ডিশন কি ছিল, দেখো 21 দ্বারা বিভাজ্য, 21 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 21কে ভাঙলে কত হয়, 21কে ভাঙলে পাচ্ছি আমরা 7 আর 3, 7 আর 3 দুটোই মৌলিক, তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হবে। ওকে, এবার 3 দ্বারা বিভাজ্যতার
আচ্ছা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিজিটগুলোর যোগফল কত হতে হবে 3 দ্বারা বিভাজ্য, তাই তো? আচ্ছা ডিজিটগুলোর যোগফল আমি একটু করে দিই, কত হচ্ছে 5 5 10, এখানে 10 পাচ্ছি, 10 প্লাস এক্স প্লাস ওয়াই, তাই তো ডিজিটের যোগফল। এখান থেকে আমি এটা হচ্ছে 3-এর গুণিতক হতে হবে, 3 ইন্টু কে টাইপে হতে হবে। আচ্ছা এবার দেখো তো কোনটা কোনটা ম্যাচ করছে, দেখো দেখো এখানে এক্স ওয়াই মিলে কত 3, এখানে 5 7 9 11 13 15 17, এগুলো হচ্ছে যোগফল এক্স প্লাস ওয়াইয়ের, এক্স প্লাস ওয়াই। এবার এখানে ফেলে দাও 10 প্লাস 3 13, তাহলে এটা হলো না। ওকে বুঝতে পারলে, এক্স প্লাস ওয়াইয়ের মানে 3, তাহলে এখানে 3 বসালে 13 হচ্ছে, এটা হলো না। আর হলো, তারপর এটা দেখো 5 বসাও, 5 বসালে 10 প্লাস 5 15, এটা হচ্ছে। 7 বসালে 17 হচ্ছে না, 9 বসালে 19 হচ্ছে না, 11 বসালে 21 হচ্ছে, 13 বসালে 23 হচ্ছে না, 15 বসালে 25 হচ্ছে না, 17 বসালে 27 হচ্ছে। তাহলে এখানে আমার হয়ে গেল এই 3টে সম্ভাবনা পেলাম আমি, 3 2 6 5 9 8, ঠিক আছে? এইগুলো হতে পারে এই 3টে। আচ্ছা এবার চলে আসো, এবার কী করবো, এবার আর সেরকম নিয়ম নেই, এবার আমাকে ডিজিট বসিয়ে 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা প্রথমে দেখো বসিয়ে দাও 5 0 5 এক্স ওয়াই, এক্স কত 2, ওয়াই 3, তাহলে 2 3, 7 দিয়ে ভাগ যায় কিনা দেখো, অঙ্কটা দেখো প্রসিডিওরটা দেখো, ভালো লাগবে। আচ্ছা 7 দিয়ে দেখো ভাগ যাচ্ছে কিনা, 7 7 49, 1 15, 7 দোকানে 14, তারপরে 1 2 1 7 5 53 গেল না, 53 গেল না, তাহলে এইটা কেটে দিলাম। ওকে, আর দুটো থাকলো, দেখো মজার অঙ্ক, হেভি না অঙ্কটা? তাহলে কত 5 0 5 2 3, আচ্ছা 2 3 হয়েছিল, এবার হচ্ছে 5 6 5 6, ঠিক আছে 6। আচ্ছা লাস্টে এককের সংখ্যা দেখেও বলা যায় অনেক সময়, দেখো লাস্টে 3 আছে, মানে 7 দিয়ে ভাগ যেতে পারতো, 7 9 63 হয়, 6 আছে 27 56 হয়, যেতে পারতো। এখানেও কোনো ফাঁকি মারা যাচ্ছে না, ভাগ করতেই হবে 7 দিয়ে। 7 7 49, 1 15, 7 দোকানে 14, 1 15, 7 দোকানে 14, 1 16, গেল না, তাহলে একটাই থাকছে, এটা ভাগ করা লাগবে না, 9 6 9 8। আচ্ছা তাহলে সংখ্যাটা হয়ে গেল আমাদের 5 0 5 8 9, দেখো এটা সংখ্যা, বাবা ভাবো, এই হচ্ছে অঙ্ক। টোটালটা একটু দেখে নাও টোটালটা কী করলাম, অঙ্কটা নিজে নিজে করবে তো একবার দেখে নিও, দেখবা হেব্বি লাগবে। এই টাইপের অঙ্ক করলে ব্রেনের ভালো ব্যায়াম হয় ব্রেনের, তাহলে ব্রেন অনেক শক্ত হয়। আচ্ছা এবার কী চেয়েছিল 7x - 5y, অতএব 7x - 5y সমান এক্স হচ্ছে 8, 7 × 8 মাইনাস 5 × 9 56 মাইনাস কত 45, তাই তো? কত হচ্ছে বলো এবার, ভুল করলাম কিছু? এক্সের মান কত আসলো? ঠিকই তো আছে, সরি দেখেছ 27টা কত হয়, ভুল করে দিছি, 59 56 বললাম মুখে, লিখলাম 59, 56 হচ্ছে 56 মাইনাস 45, ঠিক আছে? তাহলে বিয়োগ করো 11, অ্যান্সার হয়ে গেল 11। তাহলে এখানে আমার 10টা অঙ্ক কমপ্লিট, ঠিক আছে? সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও 1 থেকে। আজকে হলো পার্ট 5, 41 থেকে 50 অবধি, দেখে নাও একবার সবাই। অঙ্ক যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরেকবার বলে দেব। অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে, নইলে নতুন অঙ্ক পরীক্ষায় দেবে তখন ঘাবড়ে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। 47
48 ওইদিকে আছে, আটচল্লিশেরটা হেভি অঙ্ক। ওকে, আজকে তাহলে কমপ্লিট হলো পার্ট 5। পরের দিন আরও 10টা অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ অঙ্ক করতে থাকো, অনেক অনেক অঙ্ক করো, প্র্যাকটিস করো ভালো করে। ওকে, আচ্ছা, আশা করছি সবার ভালো লাগলো। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, সাথে থাকো, অঙ্ক নিয়ে আবার আসবো। ওকে, থ্যাংক ইউ, বাই।